ও ঠাকুমা, ঠাকুমা, কি করছো? এই দেখো, বুড়ি এখানে বসে বসে মাছ কাটতে বসেছে। দেখো, আজকে সকাল সকাল ভাবলাম যাই, একটু বুড়ির বাড়ির থেকে ঘুরে আসি। বুড়ি তো আর ডাকবে না, আমি নিজেই যাই বুড়ির বাড়িতে ঘুরতে। বাহ, কি সুন্দর করে তুমি ফলি মাছগুলি কাটলে। খুব সুন্দর কিন্তু ছিল না ঠাকুমা? বেশ তাজা। কি আমাকে দেখে ভাবছো এখন কি খেতে দেবে? তোমার তো সবেতেই চিন্তা। এই তো সুন্দর করে কানামাছি চালের ভাত, আর সঙ্গে না ঠাকুমা আজকে একটু ফলি মাছের ভাপা খাওয়াবে। সেই কবে তুমি খাইয়েছিলে, এখনও না মুখে লেগে আছে। কি সুন্দর করে তুমি উনুনের মধ্যে ভাত চাপিয়ে আমাকে আমাকে বাবাকে, মাকে, সবাইকে খাইয়েছিলে। আর তার মধ্যে দিয়েছিলে জিরে বাটা। উফ, তোমার হাতে সেই শিলনোড়ায় জিরে বাটার যে সুগন্ধ এখনও নাকে লেগে আছে। তোমার বাগানের কাঁচা লঙ্কা বুঝি? হ্যাঁ, কয়েকটা দাও। বেশি ঝাল কিন্তু দিও না ঠাকুমা, একদম ঝাল খেতে ইচ্ছে করে না। জিরে বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আহা হা হা, এ যেন একেবারে অমৃত। ও, এবার বুঝি সবগুলো মাখবে? কী কী দিলে একবার বলে দিই। ফলি মাছ, জিরে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ। আচ্ছা, আর কি দিয়েছো? আচ্ছা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, বেশ কয়েকটা দিয়ে দাও। আর সর্ষের তেল। ব্যাস ব্যাস, আর লাগবে না। এইবার সুন্দর করে ঠাকুমা দেখো কি সুন্দর করে মেখে দিচ্ছে। ঠাকুমা যেখানে হাত দেবে মনে রাখবে সেটাই অমৃত। এই দেখো টিফিন ডাব্বায় সুন্দর করে ভরে নিচ্ছে। তারপরে ভাতটা যেই ফুটে উঠল তার মধ্যে এটাকে দিয়ে দেবে। টিফিন ডাব্বা ঢাকনা দিয়ে দিল। একটুখানি কিন্তু জায়গা করে নিতে হবে টিফিন ডাব্বাটা রাখার জন্য। ঠাকুমা আজকে কিন্তু আমাকে অনেকটা ভাত খাওয়াতে হবে। যা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে না। ও দেখো, আঁচটা কিন্তু একটু আস্তে করে দিয়েছে। ব্যাস, ভাত ফুটে গেছে। আহা হা হা, কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে। আয় বিল্লি, ভাগে আসে। ব্যাস, এবার আমি খেতে বসবো। দাও, তাড়াতাড়ি খেতে দাও। তুমি কিন্তু আজকে আমাকে ভাত মেখে খাইয়ে দেবে। দেখি তো কেমন হয়েছে। আহ, কি ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কলা পাতায় ভাত নিয়ে নিলাম। আহা হা, এইবার একটু ঝোল আর ফলি মাছের টুকরো। এই তো সুন্দর করে আমার ঠাকুমা ভাত মেখে দিচ্ছে। হাঁ হাঁ করছি। এবার একদম খেতে বসবো, আপনারাও